হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আসিফ রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কথা বলতে চাচ্ছি আরো দুটো প্রোগ্রাম নিয়ে, যাতে কিনা আপনারা ডাটা স্কলারশিপের জন্য এপ্লাই করতে পারবেন। এবং যথারীতি আজকের প্রোগ্রাম দুটোও ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রোগ্রাম। আমার গত ভিডিওটিতে আপনারা হয়তো দেখেছেন আমি ইঞ্জিনিয়ারিং দুটো প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি। তো আজকেও আমি আরো দুটো ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তার ভিতরে প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট হচ্ছে শর্ট ফর্ম। ওয়েস্টের ফুল ফর্ম হচ্ছে এয়ার কোয়ালিটি, সলিড ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার প্রসেস ইঞ্জিনিয়ারিং। এবং সেকেন্ড যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করব সেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে NHRE, যার ফুল ফর্ম ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড রিস্কস ইন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। তো এই দুটো প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু, এই প্রোগ্রাম দুটোতে অ্যাপ্লাই করতে কি কি রিকোয়ারমেন্ট আছে এবং কারা কারা এলিজিবল, পাশাপাশি এই প্রোগ্রামগুলো কি কি টপিকস কভার করবে, আপনারা এই প্রোগ্রামগুলো পড়ে কি কি শিখতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ওয়েস্ট। এটা হচ্ছে এমএসসি, মাস্টার অফ সায়েন্স, এয়ার কোয়ালিটি, সলিড ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার প্রসেস ইঞ্জিনিয়ারিং। ইউনিভার্সিটির নাম হলো ইউনিভার্সিটি অফ স্টুটগার্ট। আর এটি হচ্ছে ২ বছরের একটি কোর্স। ২ বছর মানে হচ্ছে ৪টা সেমিস্টার। অ্যাপ্লিকেশন ডেডলাইন হলো 1 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর ২০২৫। এর ভিতরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ২০২৬ এর জন্য ক্লাস শুরু হবে অক্টোবর ২০২৬ থেকে, মানে উইন্টার সেমিস্টার থেকে। বাট ডেডলাইন 1 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর। এই ৪৫ দিনের ভিতরেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো চলুন দেখে নিই এই প্রোগ্রামটির গোল কি। ওয়েস্ট ইজ এ গ্লোবালি রিকগনাইজড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ডিজাইনড টু ট্যাকল pollution and sustainable resource management challenges. It trains professionals in three core areas, especially air quality control, solid waste engineering, and wastewater treatment and management. তো এই প্রোগ্রামটি পড়ে আপনারা কি কি টপিক শিখতে পারবেন: এমিশন কন্ট্রোল, রিসাইকেলিং and energy recovery, biological and chemical wastewater treatment, circular economy and life cycle analysis, environmental law and policy, প্রজেক্ট ওয়ার্ক আছে, তারপর সেমিনার আছে বিভিন্ন। এর পাশাপাশি আপনার ফাইনাল সেমিস্টারে মাস্টার থিসিস করতে হবে। চলুন দেখে নিই যে কারা এপ্লাই করতে পারবে। ব্যাচেলর্স ইন এনভায়রনমেন্টাল, কেমিক্যাল, সিভিল, মেকানিক্যাল অর প্রসেস ইঞ্জিনিয়ারিং। তো যে কয়টা নাম বললাম সবগুলোই কিন্তু ইঞ্জিনিয়ারিং রিলেটেড অর রিলেটেড টু দ্যাট প্রোগ্রাম। তো এটা এই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং অবশ্যই ২ বছরের জব অভিজ্ঞতা থাকতে হবে এই প্রোগ্রাম রিলেটেড। কারণ ডাটা স্কলারশিপের কিন্তু যতগুলো প্রোগ্রাম আছে সবগুলোতেই আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে ২ বছরের জব এক্সপেরিয়েন্স দরকার। আর পাশাপাশি আপনার ইংলিশে মানে IELTS এর স্কোর লাগবে 6.5। তো এই হচ্ছে, এগুলো থাকলে আপনি মোটামুটি অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখে নেই যে কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। ফার্স্ট অফ অল ডাট ইপোস অ্যাপ্লিকেশন ফর্ম অথবা গ্রিন ফর্ম, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ওয়েস্টের ফুল অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। মোটিভেশন লেটার লিখতে হবে একটি। এরপর ইউরোপাস সিবি। আর মোটিভেশন লেটার একটা জিনিস বলে রাখি যে আপনারা যদি একের অধিক প্রোগ্রাম অ্যাপ্লাই করেন তাহলে একটা মোটিভেশনের ভিতরেই সবগুলো মেনশন করতে হবে। তারপরে ডিগ্রি যে সার্টিফিকেট গুলো এবং ট্রান্সক্রিপ্ট যা যা আছে সবগুলো আপনাকে জমা দিতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, দ্যাট মিনস IELTS সার্টিফিকেট জমা দিতে হবে। তারপর আপনার যে ২ বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটা প্রুফ জমা দিতে হবে। দুটো রেকমেন্ডেশন লেটার লাগবে, একটি আপনার প্রফেসরের থেকে আর একটি হচ্ছে আপনার কারেন্ট ওয়ার্কিং স্টেশন যেটা সেখান থেকে। পাশাপাশি পাসপোর্টের কপি লাগবে। আপনারা কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন, তারপরে এই প্রোগ্রামটি সম্পর্কে যদি আরো একটু রিসার্চ করতে চান এই লিঙ্কে গেলে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি আপনাদের প্রশ্নগুলো যদি প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে জিজ্ঞাসা করতে চান তাহলে এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে ইমেল করবেন, আপনারা ইনশাআল্লাহ ইমেলে রিপ্লাই পাবেন। সো নাও লেটস ডাইভ ইনটু দ্য নেক্সট প্রোগ্রাম। নেক্সট প্রোগ্রাম ইজ এমএসসি ইন NHRE, যার ফুল ফর্ম এমএসসি ইন ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড রিস্ক ইন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। ইউনিভার্সিটির নাম হচ্ছে বাউহাউস ইউনিভার্সিটি ভাইমার। প্রোগ্রামটা কমপ্লিটলি ইংলিশে পড়ানো হবে এবং ডেডলাইন 15 অক্টোবর ২০২৫ অ্যাপ্লিকেশনের ডেডলাইন। ক্লাস শুরু হবে নেক্সট ইয়ার অক্টোবর 2026 থেকে। আর প্রোগ্রামটা টোটাল ২ বছরের, দ্যাট মিনস 4টা সেমিস্টার। তো চলুন দেখে নিই প্রোগ্রামের গোলটা কি। NHRE trains civil and structural engineers to analyze and design infrastructure in hazard-prone areas like Bangladesh. The goal is to increase resilience against floods, earthquakes, landslides, and climate-driven risks. তো কি আপনারা শিখতে পারবেন: earthquake resistant design, then structural dynamics, soil mechanics and hydraulics, finite elements method, risk assessment and simulation, wind and flood engineering, disaster resilience planning, research based মাস্টার থিসিস আছে লাস্ট সেমিস্টারে। তো এই টপিকগুলো মোটামুটি কভার করা হবে এই প্রোগ্রামটিতে। তো কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা একটু দেখি। অবশ্যই ব্যাকগ্রাউন্ড হতে হবে সিভিল ইঞ্জিনিয়ার অর রিলেটেড ফিল্ড।
ওকে? বিকজ আপনারা তো দেখতেই পেলেন যে কি টপিক এখানে কভার করবে। এর প্রত্যেকটা টপিক কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার রিলেটেড। আর অবশ্যই আপনার গ্রেডটা একটু ভালো থাকতে হবে। জার্মান স্কোর অনুযায়ী 2.5 দ্যাট মিনস আই থিংক 3 এর উপরে থাকলেই আপনার 2.5 যদি 3 এর উপরে আপনার পয়েন্ট থাকে, সিজিপিএ থাকে, সেটাকে যদি আপনি কনভার্ট করেন তাহলে সেটা জার্মান স্কেলে 2.5 হবে। এখানে অবশ্যই এটা উল্লেখ করে দিয়েছে যার যত বেশি সিজি তত বেশি ভালো। আর আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5 এবং প্রত্যেকটা পার্টে 6 থাকতে হবে। এটা একদম মেনশন করে বলা আছে। আর আইএলটিএস এর সার্টিফিকেটটা অবশ্যই ১ বছরের পুরাতন হওয়া যাবে না। ১ বছর মেয়াদ থাকতে হবে। আপনি জানেন যে আইএলটিএস দেওয়ার পরে কিন্তু ২ বছর মেয়াদ থাকে। বাট ১ বছরের ভিতরে আইএলটিএস দেওয়া থাকতে হবে। এটাও এখানে মেনশন করা আছে। পাশাপাশি ২ বছরের ফিল্ড রিলেটেড জব এক্সপেরিয়েন্স থাকতে হবে। এখানে একটা বিষয় মেনশন করি যে এই যে জব এক্সপেরিয়েন্স এর ব্যাপারটা এটা কিন্তু আপনি যখন ব্যাচেলর শেষ করবেন, ব্যাচেলরের পর থেকে কাউন্ট হবে। অনেকেই আমি দেখেছি যে কমেন্ট করেছেন যে ব্যাচেলর করা অবস্থায় হয়তো প্রফেসরদের সাথে কাজ করেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো সেটা কি কাউন্ট হবে কিনা? না, সেটা কাউন্ট হবে না। ব্যাচেলর শেষ করবেন জবে থেকে, তারপর থেকে জব করবেন সেটা কাউন্ট হবে এবং অবশ্যই সেটা আবার সাবজেক্ট রিলেটেড হতে হবে। মানে আপনার প্রোগ্রাম রিলেটেড। বিকজ ধরেন এই যে এখন যে এই যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করতেছি, এই প্রোগ্রাম রিলেটেড হচ্ছে আপনার জব এক্সপেরিয়েন্স থাকতে হবে। তো চলুন দেখে নেই এবার যে কি ডকুমেন্টস লাগবে। ফার্স্ট অফ অল ডার ডিপোর যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা জমা দিতে হবে। মোটিভেশন লেটার লাগবে। ডার্ডের যে চেকলিস্ট সেটা অবশ্যই সাইন্ড এবং এটার সাথে ইনক্লুড করে দিতে হবে। ডার্ডের একটা চেকলিস্ট আছে। ইউরোপাস সিভি জমা দিতে হবে। অবশ্যই সাইন থাকতে হবে, ডেট থাকতে হবে। পর আপনার ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং এগুলো অবশ্যই সার্টিফাইড কপি জমা দিতে হবে। এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। ব্যাচেলর থিসিস অর ফাইনাল প্রজেক্ট এগুলো যদি আপনার ট্রান্সক্রিপ্টে উল্লেখ না থাকে তাহলে আপনি যে ব্যাচেলর থিসিস করেছেন সেটার একটা প্রমাণ স্বরূপও ডকুমেন্ট জমা দিতে হবে। আইএলটিএস এর সার্টিফিকেট জমা দিতে হবে। দেন ২ বছরের যে আপনার জব অভিজ্ঞতা আছে সেটার একটা প্রুফ জমা দিতে হবে। ২ টা রিকমেন্ডেশন লেটার। একটা হচ্ছে কারেন্ট আপনার যে ওয়ার্ক স্টেশন সেখান থেকে নিবেন। আরেকটা হলো আপনি যেখান থেকে ব্যাচেলর কমপ্লিট করেছেন সেখান থেকে কোনো একজন প্রফেসরের থেকে। পাশাপাশি লাগবে পাসপোর্ট কপি। আর দ্য স্কলারশিপের জন্য যারা এপ্লাই করবেন এই প্রোগ্রামে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইনে, ফিজিক্যালি বা আপনার হার্ড কপি কোনো পাঠাতে হবে না। অনলাইনে এপ্লাই করলেই হবে। আর পোর্টাল অলরেডি ওপেন হয়ে গিয়েছে 1st জুলাই থেকে। তো এপ্লাই করা শুরু করে দিন। তো আপনারা যদি এই প্রোগ্রামটির সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে এই লিংকে গিয়ে এটা হচ্ছে প্রোগ্রামের ওয়েবসাইট। আর আপনার যদি মনে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে মেইল করতে পারেন। এটা হচ্ছে সেই অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনারা আপনাদের প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারেন। অবশ্যই ইনশাআল্লাহ রিপ্লাই পাবেন। তো এই ছিল আজকের দুটো প্রোগ্রামই ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রোগ্রাম। আশা করি যারা সিভিল ইঞ্জিনিয়ার অর অন্যান্য ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আছেন ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো প্রোগ্রাম নিয়ে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।